আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি কালিয়া। এটা গরম ভাত ও পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রান্নাটা খুব সহজ ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে চিংড়ি মাছ, 2টো তেজপাতা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে পেঁয়াজ পেস্ট, কুচনো টমেটো, আর লাগছে রসুন আদা পেস্ট। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম। এবার দিব হলুদ গুঁড়ো, ভালোভাবে মেখে নেব। অন্যদিকে কিন্তু আমি মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো ছেড়ে দেব। এপিট ওপিট ভেজে তুলে নেব। মাছগুলো আমার প্রায় ছাড়া হয়ে গিয়েছে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠ ভাজার জন্য আমি উল্টিয়ে দেব। দেখুন একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো পুরো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলে আমি দেব 2টো তেজপাতা। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। দেব আদা পেস্ট। আদা পেস্টটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আদাটা ভালোভাবে কষতে হবে, না হলে গন্ধ করে। এবার দিয়ে দেব জিরে পেঁয়াজ পেস্টটা, 2 চামচ দেব। 2 চামচ দিয়ে দিলাম, একটু জল দিলাম কষার জন্য। দেব হলুদ গুঁড়ো, এরপর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। জল দিলাম আবারও কষবো বলে। মশলা যতক্ষণ না তেল ছাড়ছে গা থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষবো। এবার দেব নুন, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কোচানো টমেটো। কোচানো টমেটোটা দিয়ে আবারও আমি কষবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা প্রায় কষা হয়ে গিয়েছে, মশলার গা থেকে তেল ছেড়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে টমেটোটা। এবার একটা ঝোলের জন্য আমি জল দিলাম। মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফোটাবো। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন ফুটে গেছে, মাছটা হয়ে গিয়েছে পুরো। মাছটা আমার রান্না পুরো হয়ে গিয়েছে। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। চিংড়ি মাছের কালিয়া কিন্তু খেতে অসাধারণ।